এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস এডুকেশন। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি সমস্ত সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী। তো আমরা আলোচনা করছি ব্রহ্মাস্ত্র সাজেশন এর 4 নম্বর ক্লাস নিয়ে। এখানে আমরা প্রতিদিন 20টি করে কোশ্চেন নিয়ে আলোচনা করি, যেগুলি বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকারের পরীক্ষায় এসেছে। এমন কোশ্চেন এখানে আলোচনা করা হয়। এর আগে 3টি ক্লাস হয়েছে। যারা ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো, অমরকণ্ঠ কোন নদীর উৎপত্তি হয়েছে? অমরকণ্টক থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? অমরকণ্টক থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? সঠিক অ্যান্সার হবে নর্মদা। নর্মদা নদী তৈরি হয়েছে অমরকণ্টক পাহাড় থেকে। নেক্সট কোশ্চিন, 2 নম্বর কোশ্চিন, একজন ব্যক্তির নাম উল্লেখ করো যে ভারতের বিচারপতি, উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি এই 3টে পদেই ছিলেন। একজন ব্যক্তির নাম উল্লেখ করো যে ভারতের বিচারপতি, উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি এই 3টে পদই সামলিয়েছেন। সঠিক অ্যান্সার হবে বিচারপতি এম হিদায়তুল্লাহ। বিচারপতি এম হিদায়তুল্লাহ তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিও ছিলেন, উপরাষ্ট্রপতি পদেও ছিলেন এবং রাষ্ট্রপতি পদেও ছিলেন। নেক্সট কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিন, আজাদ হিন্দ ফৌজ, এটা হবে আজাদ হিন্দ বাহিনী, ব্রিটিশদের হাত থেকে আন্দামান ও নিকোবর দ্বীপ দুটি ছিনিয়ে কী নাম রেখেছিল? আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশদের হাত থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি ছিনিয়ে কী নাম রেখেছিলেন? এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে শহীদ ও স্বরাজ দ্বীপ। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন দেখো, কম্পিউটারে যে হাই স্পিড মেমোরি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? কম্পিউটারে যে হাই স্পিড মেমোরি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হবে ক্যাশে মেমোরি বলা হয়। কম্পিউটারে যে হাই স্পিড মেমোরিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ক্যাশে মেমোরি। 5 নম্বর কোশ্চিন দেখো, ব্রিটিশরা মহাত্মা গান্ধীকে কোন পুরস্কার দিয়ে সম্মানিত করেছিলেন কিন্তু তিনি যা পরে ফিরিয়ে দিয়েছিলেন? ব্রিটিশরা মহাত্মা গান্ধীকে কোন পুরস্কার দিয়ে সম্মানিত করেছিলেন তিনি যা ফিরিয়ে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে কাইজার হিন্দ। কাইজার হিন্দ উপাধি দিয়ে ব্রিটিশরা মহাত্মা গান্ধীকে পুরস্কৃত বা সম্মানিত করে, কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে মহাত্মা গান্ধী এই কাইজার হিন্দ উপাধি ফিরিয়ে দেন। 6 নম্বর কোশ্চিন দেখো, তারাদের ঝিকিমিকি করার পেছনের কারণ কি? আকাশে যে তারা রয়েছে তাদের যে আমরা দেখতে পাই ঝিকিমিকি করে, এর কারণ কি? সঠিক অ্যান্সার বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে রিফ্লেকটিভ ইন্ডেক্স ক্রমাগত বদলাতে থাকে, ফলে তারামণ্ডলের ইমেজও বদলাতে থাকে, তাই আমরা তারাদের আকাশে ঝিকিমিকি অবস্থায় দেখতে পাই। ইকোটোন এর অর্থ কী? 7 নম্বর কোশ্চিন হচ্ছে ইকোটোন এর অর্থ কী? ইকোটোন হচ্ছে যেখানে দুটি ভিন্নধর্মী পরিবেশ এসে মিশে তাকে আমরা ইকোটোন বলি। দুটো ভিন্নধর্মী পরিবেশ যেখানে এসে মিশছে সেই জায়গাটার নাম হচ্ছে ইকোটোন। 8 নম্বর কোশ্চিন দেখো, সবচেয়ে বেশি পরিমাণ কোন নোবেল গ্যাসটি প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়? সবচেয়ে বেশি পরিমাণ কোন নোবেল গ্যাসটি প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়, অর্থাৎ নিচের নোবেল গ্যাসগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার হলো আর্গন। আর্গন নোবেল গ্যাসগুলির মধ্যে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে। 9 নম্বর কোশ্চিন দেখো, 3D সিনেমা দেখার সময় এক বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয়, তার কারণ কি? 3D সিনেমা দেখার সময় এক বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয়, তার কারণ কি? সঠিক অ্যান্সার হচ্ছে চশমাটি আমাদের বাম এবং ডান চোখ 2 রকম ইমেজ দেখতে সাহায্য করে। চশমাটি কি করে? আমাদের বাম চোখ এবং ডান চোখকে একই সঙ্গে দুটো ইমেজ দেখতে সাহায্য করে। 10 নম্বর কোশ্চিন, পলাশির যুদ্ধে ব্রিটিশদের জেনারেল কে ছিলেন? পলাশির যুদ্ধে ব্রিটিশদের জেনারেল কে ছিলেন? সঠিক অ্যান্সার রবার্ট ক্লাইভ। পলাশির যুদ্ধের সময় ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ। 11 নম্বর কোশ্চিন, কত নম্বর অনুচ্ছেদে ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সূচি দেওয়া হয়েছে? কত নম্বর অনুচ্ছেদে
ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সূচি দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হলো প্রথম অনুচ্ছেদ। আমাদের সংবিধানের প্রথম অনুচ্ছেদের মধ্যেই ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে সূচি, কতগুলা রাজ্য রয়েছে, কতগুলা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং তাদের নামের যে সূচি সেটা রয়েছে প্রথম অনুচ্ছেদে। 12 নম্বর কোশ্চেন দেখো, কোন দিনটিকে ওজোন স্তর রক্ষায় আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করা হয়? কোন দিনটিকে ওজোন স্তর রক্ষার আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হবে 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর দিনটিকে আমরা ওজোন স্তর দিবস হিসাবে পালন করি। বায়োফোকাল লেন্স কে ব্যবহার করেছিলেন? বায়োফোকাল লেন্স কে ব্যবহার করেছিলেন? সঠিক অ্যান্সার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম বায়োফোকাল লেন্স ব্যবহার করেছিলেন। 14 নম্বর কোশ্চেন, ভারতের স্বাধীনতার সময় মোট কতগুলি নৃপতি শাসিত রাজ্য ছিল? নৃপতি মানে হচ্ছে রাজার দ্বারা শাসিত রাজ্য। ভারতের স্বাধীনতার সময় মোট কতগুলি নৃপতি শাসিত রাজ্য ছিল? নৃপতি মানে বললাম রাজা দ্বারা শাসিত রাজ্য। সঠিক অ্যান্সার হলো 565টি। 15 নম্বর কোশ্চেন দেখো, মুদ্রাক্ষস নাটক কোন রাজার কাহিনী বর্ণিত রয়েছে? মুদ্রাক্ষস নাটকে কোন রাজার কাহিনী বর্ণিত রয়েছে? সঠিক অ্যান্সার হলো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজকাহিনী বর্ণিত রয়েছে মুদ্রাক্ষস নাটকে। 16 নম্বর কোশ্চেন দেখো, গরম কাঁচকে শীতল করার পদ্ধতিকে কি বলা হয়? একটা গরম কাঁচ তাকে শীতল করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে অ্যানিয়েলিং। অ্যানিয়েলিং হচ্ছে গরম কাঁচকে শীতল করার পদ্ধতির নাম। 17 নম্বর কোশ্চেন, মোবাইল ফোন আবিষ্কারক কে? মোবাইল ফোন আবিষ্কারক কে? সঠিক অ্যান্সার হলো মার্টিন কুপার হচ্ছে মোবাইল ফোনের আবিষ্কারক। 18 নম্বর কোশ্চেন দেখো, ক্ষমতার এসআই এককটি কি? ক্ষমতার এসআই এককটি কি? সঠিক অ্যান্সার হলো ওয়াট। ওয়াট হলো ক্ষমতার এসআই একক। খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়, অর্থাৎ খাদ্য শক্তি পরিমাপের একক কি? সঠিক অ্যান্সার হচ্ছে ক্যালোরি। 20 নম্বর কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন, মার্স গ্যাস কাকে বলা হয়? কোন গ্যাসকে আমরা মার্স গ্যাস বলি? সঠিক অ্যান্সার হবে মিথেন। মিথেনকে আমরা মার্স গ্যাস বলি। এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।